মন্ত্র দিয়ে দিয়েছেন। এখানে উনি বলছেন, ভগবান সাক্ষাৎ তিনাকে বলছেন যে তিনাকে আর আমাকে পাওয়ার চিন্তা করতে হবে না, নাম রূপে আমি তোমার কাছে এসে গেছি। গুরুদেব যে নাম মন্ত্র দিয়েছেন তাকে কণ্ঠের হার বানিয়ে দে বলছেন। ভগবান বলছেন উনাকে, ওনার যে নাম জপের প্রভাবে যে ভাব, সে ভাবটা উনি বলছেন। ওই যে বলছি না যে যখন ওই যে দিদা বলতো যে উনি না যখন শুয়ে থাকতো তখন ভগবানের সঙ্গে কথা বলতেন, আমরা শুনেছি। হ্যাঁ, ওনার ছেলেও ওরকম ছিলেন, ওনার ছেলেও সন্ত, মূর্খ বা কিছু না, বিশাল পড়াশোনা আমরা দেখেছি। তো মানে উনাদের দেখিনি, কিন্তু উনার যে নাতিকে দেখেছি আমি। হ্যাঁ, একদম বেশি বয়স নয় উনার, মানে আমি যখন উনাকে তখন একদম উনি বেশ অল্প বয়স, মানে আমার ভালোই মনে আছে, আমার 7-8 বছরে ওনার কাছে বস, তারপর যখন একটু বড় হই তখনও ওনার কাছে বসা, বেশ কিছুদিন, কতটা বয়স অতটা ঠিক বলতে পারবো না, কিন্তু আমার মনে আছে যাওয়া আসা সব সময়। বছরে 1বার কি 2বার আসতেন উনি। এবং উনি আমাকে একটা কথা বলেছিলেন যে উনি আমাকে প্রথমে সবাই যখন দীক্ষা নিচ্ছে আমিও গিয়ে বলেছিলাম আমাকেও দীক্ষা দিন। তখন আমাকে তিনি নাম জপ করতে বলেছিলেন, বলে বসিয়ে বলে হাতে তুমি এইভাবে তুমি জপ করো। হ্যাঁ, তো মানে এখন সেই জিনিসগুলোকে অনুভব হচ্ছে। আমি এখন যত বুঝতে পারছি সাধু সন্তের যে মহিমা, যত বুঝতে পারছি তত এখন বুঝতে পারছি কি কৃপা, সন্ত কৃপা। তো তাই বলছেন গুরুদেব যে নাম মন্ত্র দিয়েছেন তাকে কণ্ঠের হার বানিয়ে দেন। তাই কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা সব সময় নাম জপ করো, সব সময়। তুই চিন্তা করিস না, আমি তোর নাম রূপে তোর সামনেই, তোর সঙ্গেই সবসময় প্রকট আছি। কে বলছেন? ভগবান বলছেন ভক্তের কাছে যাতে তিনার এই বাণী পৌঁছে দেওয়া যায়। হ্যাঁ, আর এটা কখন? যখন নাম আপনার উপর কৃপা করে দেবে। কখন কৃপা করবে না? নাম যখন আপনার দেহ এবং দেহ ভোগের প্রতি আসক্তি না থাকবে, তখন কিন্তু নাম আপনিও এরকম অনুভব করতে পারবেন। ওই মহাপুরুষের মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। একটাই পার্থক্য, ওই মহাপুরুষ নাম জপক ছিলেন, দেহের প্রতি রাগ নষ্ট করেছেন, আর আমরা নাম জপ করলেও কী হবে, আমাদের দেহের প্রতি রাগ এখনো অবধি নষ্ট। এইটাই হচ্ছে আমাদের মধ্যে পার্থক্য। নাম জপ করতে করতে সে জিনিস ধীরে ধীরে চলে আসে। তাই তুই চিন্তা করিস। রাধা বল্লভ লাল কি যায়। আপনারা দর্শন করছেন রাধা কৃপা ধাম। এই পুরো যে জায়গাটা দেখছেন এটা রাধা কৃপা ধামের, আর এই পুরো জায়গাকেই ভরাট করে আমাদের রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার যে স্থান আমাদের নির্মাণ করার সংকল্প। তো সংকল্প পূরণ আপনাদের ভক্তদের কৃপাতেই সম্ভব। কারণ অনেক ভক্ত আছেন যিনারা অনেক কিছু করতে চান, আসতে চান সৎসঙ্গে, কিন্তু আসতে পাচ্ছেন না। আপনারা ঘরে বসেই আপনারা রাধা কৃপা ধামে মন্দির নির্মাণ করান। এখানে এসে যে ফল প্রাপ্তি পাবেন, করতে পারবেন আপনারা, সেই একই ফল আপনারা এই পুরো জায়গা ভরাট করে মন্দির নির্মাণ করে আপনারা সেই একই ফল প্রাপ্তি করতে পারেন। এটা সাধারণ কথা নয়। আপনারা দর্শন করুন এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাকেই ভরাট করার সংকল্প আমাদের। এই পুরো জায়গা যতক্ষণ না আমরা ভরাট করতে পারছি, মন্দির নির্মাণ করতে পারছি, অনেক ভক্ত চাইছেন এখানে আসতে, থাকতে চাইছেন, সেবা করতে চাইছেন, কিন্তু পাচ্ছেন না। আপনারা দেখুন এই যে আমরা যাচ্ছি, এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাই ভরাট করে আমাদের মন্দির নির্মাণ করার সংকল্প। আমরা যাচ্ছি, আপনারা দেখুন।
আমাদের সৎসঙ্গ করার যে স্থান খুবই ছোট, জোর খুবই, ধরুন 10 জন, খুব জোরপূর্বক হয়তো 10 জন কি 12 জনের মতো ওর ভিতরে হয়তো ঢুকে বসতে পারে। আমরা বেশি জনকে ভিতরে ঢুকাতেও পারি না। সেই জায়গাটাকে বড় করার জন্য, যাতে অনেক ভক্ত একসঙ্গে আপাতত 100 জন আপাতত এসে যাতে বসে তারা সৎসঙ্গ শ্রবণ করতে পারে, একান্তিক বার্তা করতে পারে, সেই রকম স্থান এই পুরো জায়গা ভরাট করে এখানে রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার স্থান নির্মাণ করার আমাদের সংকল্প। এই যে দেখছেন, এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন না, এই পাঁচিলটা পর্যন্ত আমাদের রাধাকৃপা ধাম শেষ। এই পুরোটাই আমাদের ভরাট করতে হবে। যে কোনো শ্রদ্ধালু ভক্ত যেভাবে, যে দিক থেকে আপনারা যতটুকু পারবেন আপনারা সেবার চেষ্টা করুন। আপনাদের কাছে নিবেদন, আপনারা যদি এই মন্দির নির্মাণ করাতে চান, আপনাদের স্থান অবশ্যই নিকুঞ্জে। কারণ আপনারা যে জিনিস, যে ধাম নির্মাণ করছেন সেটা নিকুঞ্জই নির্মাণ করছেন। কারণ রাধা রানী নিকুঞ্জেই বাস করে, আর রাধা বল্লভজি যে মন্দির নির্মাণ হচ্ছে এটা নিকুঞ্জ। এখানে যে এসে বাস করবে, যে সেবা করবে, যে সেবা দান করবে, সব নিকুঞ্জেই বাস। এই যে পুরো দেখছেন, এই পুরো জায়গাটাকে আমাদের ভরাট করতে হবে এবং ভরাট করে এখানেই আমাদের রাধা বল্লভজির মন্দির নির্মাণ করা হবে। আপনারা দেখুন এই পুরো জায়গাটাকে ভরাট করতে হবে। তো আপনারা যে কোনো শ্রদ্ধালু ভক্ত, আমার নিবেদন আপনাদের কাছে, আপনারা অবশ্যই সাহায্য করুন যাতে আমরা এই নিকুঞ্জকে নির্মাণ করতে পারি। বৃন্দাবন ধামের একটি শাখা রাধা বল্লভজি বিরাজমান হবে এখানে, এবং এই স্থানেই প্রত্যেকটি ভক্ত আজীবন কাল বাস করতে পারবে। এমন আমরা চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে, যে যিনারা অনেক ভক্তরা ফোন করছেন যে আমরা আজীবন বাস করতে চাই নিকুঞ্জে, রাধাকৃপা ধামের নিকুঞ্জে, রাধা বল্লভজির মন্দিরের সেবা করবেন এবং আজীবন বাস করবেন। তো সেই জন্যেই আপনারা দেখছেন এই জায়গাটাকে ভরাট করে এখানে মন্দির নির্মাণ, সৎসঙ্গের স্থান আমাদের তৈরি করতে হবে ভরাট করে। তো আমরা আবারও এরপরে দেখাচ্ছি যে এই পুরোটা দেখুন, আপনারা ভালো করে দেখুন। এখান থেকে আমাদের এই পুরো জায়গাটাই হচ্ছে রাধাকৃপা ধামে। আবারও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের, দেখুন এই পুরো জায়গাটা ভরাট করা খুবই প্রয়োজন। কারণ বৃষ্টির সময় পুরো জল জমে পুরো ডুবে যায়, আমরা কিছুই করে উঠতে পারছি না। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখনো সেই জল, এটা এই যে দেখছেন সামনে যেটা, সেটা কিন্তু পুকুর নয়, সেটা এমনিতেই জল জমে, এত জল জমে গেছিল, পুরো সমান হয়ে গেছিল। হ্যাঁ, তো এই যে ধামের এই যে সামনে জায়গাটা দেখছেন, এই যে জমিটা দেখছেন ফাঁকা, এই জমি আমরা কেনার জন্যই বারবার করে আমরা অনুরোধ করছি ভক্তদের কাছে। কারণ এই জমি নিলে এইখানেই আমাদের যে মন্দির, যে আশ্রম নির্মাণ হবে, এখানেই আমাদের আজীবন যারা এসে ধামে, এই নিকুঞ্জ ধামে বাস করতে চান তারা এখানে এসে করতে পারবে আজীবন। আপনারা বৈরাগ্য নিয়ে এখানে এসে নাম জপ, নাম সংকীর্তন, সৎসঙ্গ এবং প্রসাদ সেবা এবং ধামে থাকা, এই রকম ব্যবস্থা আমাদের করার খুবই ইচ্ছে। যারা চাইছেন এখানে এসে বাস করতে, তাদের আমরা জায়গা দিতে পারছি না, এক রাত থাকারও আমাদের জায়গা নেই। আপনারা বুঝতেই পারছেন, আমরা তো পুরোটাই আপনাদের খুলে দেখাচ্ছি, আপনারা দেখছেন। তাই আমার বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়ান, এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছান, অনেক ভক্তদের একত্রিত করে দেখান, দেখিয়ে তিনাদের মাধ্যমে আপনারা সবাই কিছু কিছু করে দিয়ে সাহায্য করে, বা কেউ যদি বলেন যে আমি এতটুকু জায়গা ভরাট করে দিতে পারবো, সেটাও করে দিন, কোনো অসুবিধা নেই। যে আমি এতটুকু জায়গা করতে পারবো, বা আমি এতটুকু ইট কিনে দিতে পারবো, বা আমি এতটুকু, মানে যতটুকু আপনাদের সামর্থ্য আপনারা একটু একটু করে করুন এবং অনেককে বলুন যাতে এই মন্দির
আমরা, কারণ মন্দির তো আমরা চলে যাবার পর যুগ যুগ অনন্ত যুগ যুগ ধরে চলে থাকবে রাধাবল্লভজির মন্দির, কিন্তু এই মন্দির নির্মাণের পর আমরা কেউ থাকবো না, কিন্তু আমরা নিকুঞ্জে রাধারানীর কাছে বাস করবো। কিন্তু এই জায়গায় এই মন্দির নির্মাণের ফলে যে ভক্তরা এখানে এসে ভজন করবে, তিনাদের যে ভজনের যে প্রভাব, সেটা আপনাদের ভালো, কারণ তাদের ভজনস্থলী আপনাদের দ্বারা নির্মাণ করানো হয়েছে। এই এক অদ্ভুত মহিমা, এই মহিমা বর্ণনা করা যায় না। তাই আমি বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা নিজেরা দেখুন, অন্যকে দেখান এবং সাহায্য করার অবশ্যই চেষ্টা করুন, যাতে আমরা এখানে রাধাকৃপা ধামের মন্দির, অনেক বড় জায়গা, কিন্তু আমরা কিছু করে উঠতে পারছি না, আমাদের সামর্থ্য নেই। এটা তো আপনারাও জানেন যে আমরা ভিডিও করতে পারছিলাম না কিছুদিন ধরে। আমাদের যে ফোনকে কোনোরকমভাবে ঠিক করে একটু কোনোরকম চলছে, এর অন্য কোনো ভক্তের ফোন দিয়ে ভিডিও করে এইভাবে আমাদের ছাড়া হচ্ছে। আমরা একটি ফোনও কিনতে পারি না, কারণ ভক্ত আমরা কোথাও গিয়ে অর্থর আবেদন করি না। কোনো জায়গায় সৎসঙ্গ গেলে আমরা কখনো কোথাও আমরা অর্থ নিয়ে সৎসঙ্গ করব, সেটা এই রাধাকৃপা ধাম থেকে তো আপনারা শুনতে পাবেন না। আমরা রাধারানীর নাম প্রচার করি, রাধারানীর নাম আমরা সবার কানে পৌঁছে দিই, অর্থাৎ আমরা সেখানে অর্থ নিই না। এই যে বাড়ির এই যে বিল্ডিংটা দেখছেন, এটা ছোটোখাটো আশ্রম, এখানে সেরকম ভক্ত কেউ থাকতে পারে না। এই জায়গাতে ছোট্টভাবে একদম সে রাস্তার দিকেই একটি ওপরে একতলায় আমাদের দোতলায় আমাদের সৎসঙ্গ হয়। আর এই সৎসঙ্গ বললাম তো 10 থেকে 12 জনের বেশি ঢুকে বসতে পারে না তার ভিতরে। হ্যাঁ, তো কোনো রকম ভাবে আমাদের এর ভিতরে চলে যায়। তো দেখছেন আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি, এর মধ্যে কোনো লোকানো নেই। শ্রী হরিবংশ। আজকে আমি কিছু জিনিস আপনাদের দেখানোর জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি। তো দেখুন, আজকে আমি যে জায়গাটা আপনাদের কিছুদিন আগে এক ভিডিওতে আমরা ধাম দর্শন করিয়েছিলাম, যে ধামে আমরা কিভাবে কি মন্দির নির্মাণ হবে বা কতটা জায়গা কি, এগুলো আমরা দেখিয়েছিলাম। তো আজকে আবারও আমি দেখাচ্ছি যে এই যে দেখছেন, আমাদের এই জায়গা থেকে নিয়ে আগে আমাদের মাটি ভরাট করতেই হবে, প্রথম কাজ এটা। কারণ মাটি না ভরাট করা পর্যন্ত আমরা কোনো কাজে এগোতে পারবো না। তো আপনারা দেখুন, এই যে দেখছেন আমাদের মাটি ভরাট করাতেই হবে। সে আপনারা কেউ 1 গাড়ি মাটি যদি দেন তার জন্যও সেটাও দিতে পারেন, 2 গাড়িও মাটিও দান করতে পারেন। এছাড়া আপনারা পুরোটাও সেবা দান করতে পারেন, পুরো জায়গাটাকেও আপনারা ভরিয়ে দিতে পারেন।
তো আমাদের আপনাদের কাছে একটাই নিবেদন, এই জায়গার প্রথম আমাদের কাজ মাটি আমাদের ভরাতেই হবে। যতক্ষণ না আমরা মাটি ভরাট করাতে পারছি কোনো কাজে আমরা এগোতে পারবো না। তো আমি আপনাদের তো দেখালাম যে এটা আমাদেরকে আগে ভরাট করাতেই হবে। তো আসুন আমরা সামনে দিয়ে আরও দেখাবো আপনাদের। এই জায়গাতে যে মন্দির নির্মাণ হবে, তো সেই মন্দির নির্মাণের জন্য প্রথম প্রয়োজন আমাদের এই জায়গাটাকে ভরাট করা। তো প্রথম আমি যেখান থেকে দেখালাম ওইখান থেকে আমাদের মাটি ভরাট হয়ে হয়ে আসবে এবং সেটা একদম পিছনের দিকে চলে যাবে। তো মাটি ভরাট যতক্ষণ না আমরা করতে পারছি ততক্ষণ আমরা কোনো কাজে এগোতে আমরা পারবো না। অনেক শ্রদ্ধালু ভক্তজন যিনারা ফোন করছেন বারবার, তিনারা কান্নাকাটিও করছেন যে আমরা এখানে আজীবন বাস করতে চাই, আমরা এই রাধা নামের পরিবেশ আমরা কোথাও সেরকম পাই না। কারণ সব জায়গায় অন্যান্য ইষ্টের নাম উচ্চারণ হয়, সেখানে রাধা নাম নিয়ে সেরকম বেশি চর্চা হয় না। তো আমরা সেরকম পরিবেশ পাই না, আমরা আপনাদের ওখানে থাকতে চাই। কিন্তু আপনারাই দেখছেন আমাদের ওই একটাই বিল্ডিং আছে, যে বিল্ডিংয়ে আমরা নিজেরা থাকি, বাস করি এবং আমাদের সৎসঙ্গ হয়। সেখানে আমাদের কোনো ভক্তদেরকে আমরা সেখানে রাখতে পারার জায়গা নেই আমাদের। আর দ্বিতীয় হচ্ছে এই যে জায়গা দেখছেন, এটা এমনি এখনও এর কোনো ব্যবস্থা হয়নি যে এখানে কোনো ভক্তদেরকে নিয়ে এসে আমরা এখানে রাখবো। অনেক ভক্তরা আছেন যিনারা বলে যে সৎসঙ্গ গরিব, তিনারা যে 400-500 টাকা দিয়ে যে হোটেলে থাকবে সেরকমও ক্ষমতা নেই যিনাদের। তিনারাও এসে বারবার করে বলছেন যে আমরা এখানে আপনাদের একটা জায়গা দিন থাকার, কিন্তু আমাদের এমন অবস্থা যে আমরা এখানে থাকতে দিতেই পারছি না। তাই প্রথম আপনাদের কাছে আমার বিশেষ নিবেদন, আমাদের যে আছেন যিনাদের কাছ থেকে আমি জেনেছি যে 50,000 টাকা থেকেই শুরু। আপনারা 50,000 টাকা থেকে আপনারা শুরু করতে পারেন সেবা, আর এই মাটির জন্য। আর যিনি 1 গাড়ি মাটি দিতে চান, আমি বারবার একই কথা বলছি, কেউ যদি 2 গাড়ি মাটি দিতে চান, কেউ 5 গাড়ি মাটি দিতে চান, তার দামও আপনি দিতে পারেন। এবং এসে আপনারা আগে দর্শন করুন। যদি আপনাদের মনে হচ্ছে যে কোন জায়গাটা হবে, আমি তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, এবং আপনারা আসুন এখানে এসে আপনারা দেখুন, জায়গাটাকে দেখুন, দেখলে আপনারা জানতে পারবেন যে কতটা কি প্রয়োজন আছে। হ্যাঁ, আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি, এবং আপনারাও এসেও আপনারা দর্শন করতে পারেন, ধাম দর্শন করে আপনারা সেবাদান করতে পারেন। তাই আপনাদের কাছে আসুন, আমরা নিয়ে যাচ্ছি আপনাদের। পুরো জায়গাটাই খুবই খারাপ হয়ে পড়েছিল। এটা আমাদের কোনো রকম সংরক্ষণের জন্য চেষ্টা আমরা চালিয়েই যাচ্ছি, যাতে এটা আমরা দাঁড় করাতে পারি রাধারানীর কৃপাতে। তো এখানে যে মন্দির নির্মাণের পর যে আমরা একটা সেবাশ্রম করব, যেখানে ভক্ত যিনারা এসে এখানে আমাদের সঙ্গে থাকতে চাইছেন, তিনাদের জন্যে যে আশ্রম আমাদের নির্মাণ করার যে মন্দিরের সঙ্গেই হবে, সেখানে আজীবন ভক্তরাও এসে থাকতে পারবে। আর এখানে ভজনস্থলী থাকবে, এখানে ভজন করার স্থান করা হবে, যে জায়গায় বসে নাম জপ, সংকীর্তন, প্রসাদ সেবা, সৎসঙ্গ, রাধা নামের এখানে সব কিছু নির্মাণ করার চেষ্টা আমরা চলছে আমাদের। তো আমার আপনাদের কাছে এই একটাই নিবেদন যে আপনারা প্রথম এই জায়গাটাকে আমাদেরকে ভরাট করতেই হবে, যেভাবে হোক। আপনারা আমাদের এখানে এই জায়গার জন্য স্টার্টিং 50,000 টাকা থেকে শুরু করা হয়েছে, সেগুলোকে একত্রিত করে এরকম আমাদের পরিকল্পনা চলছে। আর অনেকদিন আগে থেকে আমাদের এই মন্দির নির্মাণের জন্য আপনারা ইউটিউবেতে বারবার দেখতেই পাচ্ছেন, আপনাদের দেখানো হচ্ছে, বলা হচ্ছে, কিন্তু দেখানো এতদিনও হয়েছে দেখানোর মতো অবস্থা ছিল না, কারণ এই জায়গা পুরো গাছ লতা পাতায় ভরা ছিল, যেটা আমরা ভিডিও করে আপনাদের দেখাতে পাচ্ছিলাম না। এখন এটাকে মোটামুটি পরিষ্কার করে আপনাদের দেখানো হচ্ছে, যে এবারে মোটামুটি দেখানোর মতো বলে আপনাদের দেখানো হচ্ছে। তো দেখে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নাম্বার তো সবসময় আমাদের দেওয়া আছে, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করুন। কেউ ফোনপের মাধ্যমেও দিতে পারেন, কেউ চেক দিতে পারেন, কেউ এসে ধাম দেখে কোন জায়গায় মন্দির হবে সেটাও দেখে আপনারা এসে আপনারা যে সেবা রাশি আপনারা
দান করতে পারেন, কিন্তু শুরু 50,000 টাকা থেকে। কারণ মাটি কেনার জন্য ধরুন মন্দির নির্মাণের জন্য যে যেরকমভাবে সেটা পড়ে, আগে আমাদের এই জায়গাটাকে ভরাট করতে হবে। নাহলে আমরা মন্দির আপনাদের কাছ থেকে মন্দির নির্মাণের জন্য কেউ 200, কেউ 500, কেউ 5,000, এতে কী হবে? আমরা তো মন্দির নির্মাণ এখন করতে পারবো না, না? তো আগে আমাদের এই জায়গাটাকে রেডি করতে হবে। তো তো আগে এটাকে আমাদের ডেভেলপ করতে হবে। তো অবশ্যই আপনারা আসুন, এখানে এসে দেখুন, দেখে আপনারা তারপর আপনারা পুরো জায়গাটাকে এসে মানে ঘুরে দর্শন করুন। ধামের পুরো যে জায়গাটা, এই পুরো জায়গাটা ভজনস্থলী হবে। এখানে শুধু ভজন হবে, রাধা নামের কীর্তন, রাধা নাম জপ, যেটা অনেকেই বলছেন আমরা পাচ্ছি না, আমরা ঘরে রাধা নাম করলে অমুক ইত্যাদি ইত্যাদি। এখানে সেই স্থান আপনারা পেয়ে যাবেন। থাকারও ব্যবস্থা থাকবে, প্রসাদেরও ব্যবস্থা থাকবে, কোনো চিন্তার বিষয় নয়। তো যার জন্য আমাদের কাজ হচ্ছে এই জায়গাকে ডেভেলপ, সংরক্ষণ, ভরাট করা। এটাই হচ্ছে আমাদের মেন প্রথম কাজ। তো আপনারা সাহায্য করুন, যোগাযোগ করুন। 1 গাড়ি ইট হোক, 1 গাড়ি মাটি হোক, 2 গাড়ি মাটি হোক, যে যেভাবে হোক আপনারা মাটি সেবা দান করুন। আসুন, দেখুন, এই যে দেখুন পুরোটা দেখে নিন, আরও একবার দেখে নিন। আমরা তো দেখিয়ে দিয়েছি একবার ভিডিওতে, তো আবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা আবারও একবার দর্শন করে নিন। হ্যাঁ, এই যে দেখছেন এই জায়গাটা, এটা জল জমে, এটা কিন্তু শুকনো জায়গা, এটা বৃষ্টির জন্য এত জল জমে যায়, এটা পুরো সমান হয়ে যায়, আমরা কিছু করতে পারি না। তো এটা আপনাদের আগের বারেও আমরা এটা পুরোটাই ঘুরিয়ে আমরা দেখিয়েছি যে কতটা প্রয়োজন আছে। তো দেখুন, আপনারাও এই একজনের, আপনারা হয়তো সেরকম ভজন, আমরা সবাই অনেকেই আছে যে যিনারা সেরকম ভজন করতে পারে না, কিন্তু ভজন করার পরিবেশ তৈরি আমরা করিয়ে দিতে পারি। সেই একই তার ভজন, আপনি যখন অন্য ব্যক্তিকে ভজন করানোর সুযোগ করে দিচ্ছেন, সে যখন ভজন করছে তার প্রভাব কিন্তু আপনার উপরও পড়বে, আপনিও সেই ফল প্রাপ্ত হবেন। তাই আপনার পরিবেশ নেই, আপনি ভজন করতে পারছেন না, কিন্তু অন্যজনকে তৈরি করে দিচ্ছেন পরিবেশ, এর থেকে বড় সুযোগ হয়তো আর ভগবান যাকে, রাধারানী যাকে যেভাবে অর্থ দিয়েছে সেটা আপনারা সেই কাজে লাগান। হ্যাঁ, তো আপনারা তো ভালোভাবেই জানেন যে আমাদের এই কিছুদিন ধরে ফোনের জন্যে সৎসঙ্গ হচ্ছে, কিন্তু সৎসঙ্গ আমরা ছাড়তে পারছিলাম না। কোনো রকম ভক্তের ফোনের মাধ্যমে আমরা এই ভিডিও বানাচ্ছি, দিয়ে কোনো রকম আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। মোটামুটি রাধারানীর কৃপা যেভাবে হোক, আমরা চাইছি যে মানুষ রাধা নামকে চিনুক, রাধা নামকে জানুক, রাধা নাম রাধা রাধা উচ্চারণ করুক এবং নিকুঞ্জে বাস হোক। আর রাধাকেলি কুঞ্জে যিনারা যাচ্ছেন, অতি কৃপা, যিনাদের অর্থ নিয়ে যেতে পাচ্ছেন না, তিনারা আমাদের এই রাধা কৃপা ধামে, পশ্চিম বাংলার পূর্ব মেদিনীপুরে, আপনারা এই বাংলায় এই জায়গায় এসে আপনারা রাধা নাম পাবেন, শুধু রাধা রাধা রাধা। যুগল জড়ি রাধা নাম, রাধা রাম মানে যুগল জড়ি। অবশ্যই আপনারা আসুন, এসে আপনারা সেবা করুন। এবং কেউ যদি 1 গাড়ি ইট হোক, রাধে রাধে 1 গাড়ি মাটি হোক, 2 গাড়ি মাটি হোক, 3 গাড়ি মাটি হোক, বা ½ % হোক, আপনাদের যেভাবে হোক আপনারা এই সেবার সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন। রাধা বল্লভ লাল কি জয়। একবার দর্শন করে নিন। না, আমি তোর নাম রূপে তোর কাছেই এসে গেছি, তিনি বলছেন। আর যারাই নাম জপ করছেন তারাও জেনে নিন যে ভগবানকে দর্শন করার আপনার সামনে এসে বিরাজমান হয়ে যাবে, এটা কিন্তু শঙ্খচক্র গদা পদ্মধারী, হ্যাঁ, এটা কিন্তু নয়। নাম নিয়েছেন মানে ইনিই ভগবান আপনার। আপনি যখন ইনার প্রতি ভালোবাসা জাগ্রত হবে, প্রেম, নামের প্রতি আসক্তি হবে, নাম না হলে থাকতে পারবেন না, তখনই নাম তার প্রভাব দেখাবে। এই বলছেন, এই বাইরে আমাকে প্রাপ্তির জন্য দৌড়ানো বন্ধ করো। কে বলছেন? ভগবান বলছেন পূজ্য মহারাজজির কাছে, যে যাতে সমস্ত ভক্তকে ইনার এই উপদেশ যেন তিনার মাধ্যমে নাম জপ, সদ্গুরুদেবেরই বাণী বলছি, যেটা আমরা শ্রবণ করি যে সেটাই বলছি। বলছেন
তুই চিন্তা করিস না, আমি তো নাম রূপে এসে গেছি। কিন্তু এই যে বাইরে আমাকে প্রাপ্তির জন্য দৌড়ানো, বাইরে প্রাপ্তির জন্য দৌড়ানো মানে কি বলছে বলুন? শুধু অন্য দেবদেবী নয়, মঠ মন্দিরে দৌড়ানো, হ্যাঁ, মানে কি এখানে যাব ওখানে যাব সেখানে যাব না। এখানে বলছেন ভগবান স্পষ্ট যে বাইরে থেকে আমাকে প্রাপ্তির জন্য দৌড়ানো বন্ধ কর, নিজের ইষ্টের দর্শন, গুরু দর্শন, ব্যাস। আর সদ্গুরুদেব ভগবান কি করেন? বৃন্দাবনে গুরুদেব তো বলেই দিয়েছেন, যত দূরে তুমি থাকো, আমরা বৃন্দাবনের, আমরা ব্রজবাসী, আমরা বৃন্দাবনের আশ্রিত। তুমি যেখানেই তুমি যেখানে যাবে সেখানে বৃন্দাবন বানাবে, সেই স্থানকে বৃন্দাবন বানিয়ে দেবে। তুমি যত দূরেই থাকো না কেন, তুমি যখন বৃন্দাবন আশ্রয়, বৃন্দাবনের কাছে তোমাকে যেতে হবে না, বৃন্দাবন তোমার কাছে প্রকট হয়ে যাবে। হ্যাঁ, আর তুমি তোমার প্রাণ যাওয়া মাত্র তোমাকে বৃন্দাবনের দায়িত্ব বৃন্দাবনে এসে নিয়ে যাবে। এবার আপনার যদি সৌভাগ্য যে আপনি বৃন্দাবন বাস করতে পারছেন, রাধা বল্লভজির দর্শন করুন, ইষ্টের দর্শন করুন, নাম জপ করুন, গুরু দর্শন, ইষ্টের দর্শন, নাম জপ, ব্যাস, আর কিছু করতে হবে না। যদি বাইরে কেন দৌড়াচ্ছিস? আমি তো তোর হৃদয় কমলেই বিরাজমান, আমি তো তোর হৃদয় কমলে বিরাজমান, তুই বাইরে কেন দৌড়াচ্ছিস? তুই শুধু নিরন্তর নাম চিন্তন করে দেখ, ভগবান বলছেন। খুব সত্য বিষয় যে তুই বাইরে যে দৌড়াচ্ছিস, আমি তোর হৃদয়ে বসে তোকে, তুই যাতে আমার দিকে দেখিস তার জন্য অপেক্ষায় বসে আছি। আর আমরা কি করছি? হৃদয় কমলে ভগবান বিরাজমান, গুরু দিয়ে দিয়েছেন নাম রূপে, সেটা হৃদয়ে বিরাজমান। আর মেন কাজ কিছু হচ্ছে না, মেন কাজ কিন্তু কিছু হচ্ছে না, মেন কাজ ভগবত চিন্তন, জপ, আশ্রয়, মেন কাজ কিছু হচ্ছে না। কিন্তু পেয়ে যাবো নয়, ভাবছি কি যে এটা করলে হয়তো আমার পূর্ণ হয়ে যাবে, আমি এইটা করে দিলে আমার। আসলে কি, প্রথমত তো সৎসঙ্গ প্রাপ্তি হয় না ওদের, সৎসঙ্গ পেলেও সদ্বাণী পাচ্ছে না, শাস্ত্রের সার পাচ্ছে না, যার জন্য মানুষ, তাই বলছেন যে আমি তো তোর হৃদয় কমলে বসে আছি, বসে আমি তোরই অপেক্ষা করছি, তোর অপেক্ষাতেই আমি বসে আছি। তুই কখন নাম জপ করে আমার প্রেমে মগন থাকবি, আমি তার জন্য অপেক্ষা করছি। যে সংসারের কোনো ব্যক্তি, বস্তু, স্থান তোকে আর আকর্ষিত, নাহলে আমরা এদিকে চারিদিক থেকে আমাদের সবার প্রতি আসক্তি, তাহলে ভিতরের ভগবানের প্রতি আসক্তি কি করে হবে? এখানে বারবার আমি বলেছি, কর্তব্য সবাই করবেন, কিন্তু আসক্তি, প্রেম যেন শুধু ভগবানের প্রতি হয়। অনন্য প্রেম চাই। অনন্য প্রেম মানে কি? প্রিয়া প্রিয়তম ছাড়া অন্য কেউ আর পাশে নেই, নাহলে আমরা প্রিয়া প্রিয়তমকেও রেখেছি, এদিকে ইনিও আছেন, বাবা আছেন, মা আছেন, সন্তান আছেন, স্ত্রী আছেন, সবাই আছে। সবার কর্তব্য করতে বলছেন, সবাইকে দেখবেন, সবার সেবা করবেন, সবার ভরণ পোষণ করবেন, কিন্তু আপনি জানতে হবে যে আমি শুধু প্রভুর, আর প্রভু শুধু আমার। এইটা জিনিস যে নিজে থেকে, ভিতর থেকে বুঝে নিয়েছে, আর ভিতর থেকে যিনি দেহের প্রতি রাগ ত্যাগ করেছে, মানে সংসারের থেকেও যিনি সংসারের প্রতি তার কোনো আসক্তি নেই, সংসারে সবার সেবা করছে, কিন্তু তাকে দেখলে কেউ বুঝতেও পারবে না যে ইনি সংসারে থাকেন, সবার সঙ্গে মিশছেন, এ কি ভজন করে। প্রথম তো ভজন গুপ্ত, ভজন প্রকাশের জিনিস নয়, ভক্তকে নামকে গুপ্ত রাখতে হয়, আর তুমি যে ভজনকে গুপ্ত রাখতে হয়, আর তুমি সংসারে থেকে চতুর হয়ে তুমি ভজন করো। তাই বলছেন অনন্য প্রেম চাই, এমন আমাদের হৃদয়ে
এখন যদি দেখেন আপনার হৃদয়ে অনেক বাসনা আছে, যদি সত্যতায় নিজের ভিতরে ডুবে দেখেন, দেখতেই পাবেন যে আপনার ভিতরে অন্য বাসনা, কামনা বাসনা অন্য জায়গায় রতি আছে, যার জন্য নাম ভগবান প্রকাশিত হতে। আমি তোর হৃদয় কমলে বসে আছি, অপেক্ষা করছি। তুই নাম জপের বলে সব জায়গা থেকে মনকে, এইবারে আপনি দেখুন মন খুব বলবান, আপনি এবার মনকে সংসার থেকে, ভোগ থেকে সরাবেন কি করে? তার থেকে তখন আপনাকে সাহায্য করবে নাম জপ, নাম চিন্তন। যখনই আপনি নাম জপ করবেন, নাম চিন্তন করবেন, এই যে সংসারের প্রতি যে আসক্তি, প্রেম, এই নামের প্রভাবে আপনি সেখান থেকে সরে আসতে পারবেন। আর নাম জপ নেই, চারদিক দৌড়াচ্ছি, যেখানে যেটা হচ্ছে ছুটছি, এতে আপনার কখনোই কল্যাণ হবে না, ভগবত প্রাপ্তি হবে না, জেনে নেন। এটা কখনো কোনো লাভ হবে না। ভগবান তো নিজেই বোঝাচ্ছে, সব দিকে সব জায়গায় দৌড়ানো বন্ধ করে দে। ভগবান তোমার, আমি তো তোর হৃদয়ে বসে আছি, সেটাকে অনুভব কর না। তুই নাম জপের বলে সব জায়গা থেকে মনকে সরা বলছেন। আর আমার চরণে তুই মনকে অর্পিত কর, তবেই তুই আমাকে অনুভব করতে পারবি। ব্রহ্মাজি, ভগবান বলছেন ব্রহ্মাজি, এটা কে, এই কথাগুলো কে বলছেন? পূজ্য মহারাজজি বলছেন যে ভগবান তিনার কাছে কি কি বলছেন। অনেক খুঁজেছেন ব্রহ্মাজি, যখন নাভি কোমল থেকে প্রকট হলেন তখন বলছেন যে অনেক দিব্য বছর ধরে তিনি সেই মূলে পৌঁছানোর জন্য তিনি যাওয়া শুরু করলেন, কিন্তু তার কোনো কুল কিনারা খুঁজে পেলেন না। যখন হেরে গেলেন তখন বসে প্রভুকে ডাকতে শুরু করে দিলেন। বললেন যে, তখন দেখলেন যে 100 দিব্য বছর ধরে যাকে খুঁজেছিলাম, যে আমি এর শেষটা খুঁজে বার করব, পাইনি। কিন্তু যখনই প্রয়াস করছিলাম তখন খুঁজে পাইনি। যখন দেখলাম যে প্রভু তো আমার নিজের হৃদয়েতেই বিরাজমান, যাকে খুঁজতে 100 বছর ধরে তিনি খুঁজে যাচ্ছেন কিন্তু পায়নি, কিন্তু যখন তিনি দেখলেন যে প্রভু তো তার হৃদয়েই বিরাজমান, অন্য বাইরে কোথাও বিরাজমান নেই, কিন্তু প্রকাশিত কেন হচ্ছে না? প্রকাশিত কেন হচ্ছে না? কারণ আমাদের যে ভিতরে দেহের প্রতি মায়া, দেহ সম্বন্ধের প্রতি মায়ার জন্য আমরা, ভগবান সবার মধ্যে বিরাজমান। ঘিকে প্রকট করতে হয় না না দুধের মধ্যে দুধ খেয়ে নিলে ঘি পেয়ে যাবে, প্রকট করতে হয়। ভগবান সবার, সেই দুধের মধ্যেই ঘি আছে, দুধের মধ্যেই ঘি আছে, তাকে কিন্তু প্রকট করতে হবে। ভগবান সবার মধ্যে বিরাজমান, কিন্তু কল্যাণ ভগবান আপনার কিন্তু করবে না, ভগবান আপনার মধ্যেই বিরাজমান আছে। কল্যাণ আপনাকেই করতে হবে, আপনার নিজের কল্যাণ আপনাকেই করতে হবে। তাই বলছেন, এখানে তো স্পষ্ট বলছেন কেন আমাদের ভিতরে যে ভগবান বিরাজমান আমরা বুঝতে পারি না। এখানে তো স্পষ্ট বলছেন যে আমাদের বাইরের আসক্তি থাকার জন্য আমরা ভিতরের ভগবান নিজে বলছেন আমাকে অনুভব করতে। যবে তুই বাইরের সমস্ত আসক্তিকে ছেড়ে দিবি, সেদিন বুঝতে পারবি যে আমি তোর ভিতরেই বিরাজমান। প্রভু কথা বললেন, উপদেশ করলেন, নাম চিন্তন জপ আমার হচ্ছে পরম ভক্তি। ভগবান ব্রহ্মাজিকে বলছেন যে না, যখন তিনি নাম জপ করলেন তখন বুঝতে পারলেন যে প্রভু তো আমার ভিতরেই বিরাজমান। এবং প্রভু তখন বললেন, উপদেশ করলেন, কি উপদেশ করলেন? যে নাম চিন্তন জপ। ভক্তি যদি কেউ বলে থাকেন, ভক্তি কি তো জেনে নিন আজকে। ভক্তি হচ্ছে নাম জপ আর নাম চিন্তন। ভগবান নিজে বলছেন ব্রহ্মাজিকে, আমার পরম ভক্তি। নাম নিরন্তর চিন্তন
আমার পরম ভাব। আর এই জিনিস যদি না থাকে, আপনি যতই বাইরে দৌড়ান না কেন, আসল যে জিনিস আপনার ভিতরে প্রকট কখনোই হবে না। আমি নাম রূপে বিরাজমান, তাই নাম, আমাকে নাম রূপে বিরাজমান করিয়ে নাও। বলছেন তুই যখন নাম পেয়ে গেছিস গুরুদেবের কাছ থেকে, তো জেনে নিতে হবে তুমি সব কিছু পেয়ে গেছো, তোমার ভগবত প্রাপ্তিও হয়ে গেছে। কারণ ভগবান তো সাক্ষাৎ নাম রূপে তোমার সামনে বিরাজমান। কেউ রাধা বলছে, কৃষ্ণ বলছে, যে যে নাম নিচ্ছে। নাম সদ্য নামই সাধন, নাম উপায়, নামই প্রাপ্য, নাম পূজ্য, আর নামই পুজোর সামগ্রী। নামই সব। তুই দেখ আমি যা বলছি তুই মেনে নে এবং পুলকিত হয়ে যা, ভগবান বলছে। আমি যেমন বলছি তেমন তুই পুজো করে তো দেখ। বাইরে তো পুজো করছেন, ভগবান যেমন পুজোর কথা বলছেন, একবার সে পুজোটা করুন না। কি পুজো? নাম চিন্তন, নাম জপ। সীতারাম ওঙ্কারনাথজির হৃদয়ে যে তুই বুঝে নে, হৃদয়ে তিনি অনুভবের কথা বলছেন। ভগবান যেটা বলছেন যে আমার মধ্যে সব, কোনো অসম্ভব কাজ যেটা সম্ভব নয় সেটাকেও সম্ভব করার মতো সামর্থ্য আমার মধ্যে বিরাজমান। কে বলছেন? ভগবান বলছেন। যে কাজটা হবে না আপনি জানেন, সেই কাজটাকে করিয়ে দেওয়ার মতো সামর্থ্য কিন্তু ভগবান বলছেন আমার নামে আছে। আমি যা বলছি প্রভু বলছেন যে, ভগবান বলছেন যে আমার নাম পুজো, আমার নাম পুজোর সামগ্রী। আমি নাম রূপে, নাম আমার স্বরূপ। কি বলছি? তুই কল্পনাও করতে পারবি না যে আমার মধ্যে কত সামর্থ্য নামে। যখন নাম নেবেন, কিছুদিন নাম নেওয়ার পর একটা যেন ভরসা জাগ্রত হবে, দেখবেন যে আমার জীবনে এই বিপদটা আসছে বা এসেছে। আপনার ভিতরে তখন একটা বিশ্বাস থাকবে, তখন আপনার মনে হবে এই নাম নিলে আমার আর এই বিপদটা কেটে যাবে, বা আমি যে জিনিসটা চাইছি সেটা আমি পেয়ে যাব। কিসের বলে? নামের বলে। যখন নাম জপ করবেন তখন দেখবেন নামের প্রতি একটা আলাদাই আপনার বিশ্বাস, ভরসা, প্রেম জাগ্রত হবে। বলছেন তুই কল্পনাও করতে পারবি না আমার মধ্যে কত সামর্থ্য। পূজ্য মহারাজজির কাছে ভগবান বলছে, গাইয়ের খুরের গর্তে আমি সুমেরু পর্বতকে ডুবাতে পারি। গৌমাতা যখন কাদার উপরে যখন তিনার খুর রাখেন, তখন তাতে একটা গর্ত হয়, আর বৃষ্টি হলে গর্ততে কি হয়? জল জমে গেল। এটাই ভগবান বলছেন যে আমার কত সামর্থ্য তুই কি বুঝবি? তুই নাম জপ করলে বুঝতে পারবি না। কি না, গাইয়ের খুরের গর্তে আমি সুমেরু পর্বতকে ডুবে দিতে পারি। আমার কত সামর্থ্য। তুই আমার যে শক্তিকে তুই অনুভব করতে পারবি না। আমার মধ্যে অনন্ত শক্তি। যদি কারোর মধ্যে কোনো সামর্থ্য আছে তো আমি তাকে দিই। যে বলে না আমার প্রচুর বুদ্ধি, আমি অনেক বড় বলবান। বলছেন তুমি বুদ্ধিমান হও, তুমি বলবান হও, তুমি যে বানই হও না কেন, তোমার ভিতরে সামর্থ্য শুধু আমার ভগবানই দিয়েছে। বলে না বাবা সে ছেলেটার কি বুদ্ধি হোক, আর তার কি শক্তি, আর কি ক্ষমতা, ওটা তো আমার প্রভুরই। ওর কিছু নেই, আমার ভগবানেরই। তাই না তো তোর দেহের চিন্তা কর, না দেহের ভরণ পোষণের চিন্তা কর, শুধু আমার সামর্থ্যকে দেখ আমি কি করি। তুই আমার নামের
আশ্রয় নিয়ে নেয়। দিন রাত কিচ্ছু করার দরকার নেই। গুরুজি তো বলেন তুমি আর আপনি যখন নাম উচ্চারণ করবেন আপনার অষ্টয়াম সেবা এমনিতেই হচ্ছে। আপনি সকাল থেকে যেটাই করবেন সব ভগবানের জন্য, আপনার পুরোটাই সেবা ভগবানের জন্যই হবে। ওই জন্য বলছেন যতটা চেষ্টা করবেন নিরন্তর ভগবতের নামের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করেন। ভগবান বলছেন তোর ভরণ পোষণের চিন্তা আমি করব না, তুই আমার নাম নে আর না নে, আমি তোর ভরণ পোষণের চিন্তা আর ভরণ পোষণের ব্যবস্থা আমি তোর জন্মের আগে থেকেই করে দিয়েছি। তুই আমাকে ডাক আর না ডাক সেটা তোর ব্যবস্থা আমার করা হয়ে আছে, কিন্তু তুই আমার সামর্থ্যকে এখনো জানিস না। ভগবান বলছেন যে আমার সামর্থ্যকে তুই এখনো জানিস না আমি কি করতে পারি। তুই আমার কথা শোন, আমার নাম নে, কেবল নাম চিন্তন কর, রাধা 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। একটা নিঃশ্বাসে আপনি যতগুলো নাম ঢুকিয়ে নিতে পারেন ভিতরে। আমরা কি একটা নিঃশ্বাসে একটা নাম নিচ্ছি তো না। সাধু সন্তরা বলেন আমাদের দেখুন আমরা হয়তো 5 বার নিঃশ্বাস নিলাম, 5 বারে হয়তো 2 বার মনে রাখলাম, 3 বার ভুলে গেলাম। তাহলে আমরা টোটাল 5 বার নিঃশ্বাসে, প্রত্যেক নিঃশ্বাসে কবার নাম নিচ্ছেন? 1 বার করে। তাহলে 5 বার নিঃশ্বাস নিলেন, 5 বারে 5টা নাম দিলেন। আমরা সাধু সন্তরা কী করেন? একবারে 7-8টা নাম নিয়ে নিলেন, যাতে 5 বার নাম দিলে যে আমি 3 বার ভুলে গেলাম আমার সেটা যেন মেকআপ হয়ে যায়। মানে একবার নিঃশ্বাসে যতটা পারবেন ঢুকিয়ে নিন ভিতরে। সব থেকে বড় মানে একদম সোজা সরল পথ। কি বললাম, নিরন্তর আপনি কিছুই না করতে পারেন, কিন্তু প্রত্যেকটা সময় লক্ষ্য রাখুন আপনি নিঃশ্বাসের মাধ্যমে না, এইটুকুই করুন। ভিতরে চলে গেলে এবার মনে করলে কিছু সময় নামকে আটকে রাখলেন, দম আটকে রাখলেন, ভিতরে নাম রাধা বল্লভ শ্রীহরি, রাধা বল্লভ শ্রীহরি চলতে চলতে যখন ব্যাকুল হবেন তখন ছেড়ে দিলেন, একদম সোজা। সাধুসন্ত গুরুজি তো বলেন যে সাধুসন্তরা এক নিঃশ্বাসে যাতে আপাতত 10-12টা নাম ভিতরে চলে যায়। তাহলে 5 বার যদি ওখানে নিঃশ্বাস নেন কতগুলো নাম হচ্ছে? 10টা করে নাম যদি ভিতরে ঢুকে যায়, ওইখানেই দেখুন 5 বার নিঃশ্বাস নিলে 50টা নাম চলে গেল। তাহলে এবার হিসাব হিসাবে না, আপনার নিরন্তর আপনি যতবার নিঃশ্বাস নিচ্ছেন ততবার আপনি খুব সোজা সরল পথ। কিন্তু আপনি যত নাম নেবেন যে আপনার নিঃশ্বাসে কি করে নাম চলছে আপনি বুঝবেন কি করে? আপনাকে তো প্রথমটা তো অভ্যাস করতে হবে না। কিন্তু আমরা অভ্যাসকে আমরা তো ভুলেই যাই, ঘন্টার পর ঘন্টা ভুলেই গেছি। আপাতত 10 বার করে, প্রথমে হয়তো 10 বার যাবে না। আমি যখন গুরুজির কাছে শুনেছি, যখন আমরাও প্রয়াস করেছি, হ্যাঁ, বলবো না যে বিশাল নাম জপ হয়ে গেছে, কিছুই নয়, কোনো কিছু নেই, খালি এখনও মানে নাম জপ করি নাকি আমি নিজেই জানি না, নাম জপ আদৌ হয় নাকি। যখন প্রয়াস করতাম পারছি না, কষ্ট হচ্ছে, কি করে গুরুজি করছেন, কি করে ভিতরে তো যাচ্ছে না, 1টা-2টো যাচ্ছে, মানে একটা ব্যাকুলতা। গুরুজি যখন বলেছেন আপাতত 10টা নাম ভিতরে, মানে একটা চেষ্টা করা, যেটা ওটা যখন ধীরে 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 দেখি না, আপনি যখন প্রয়াস করতে থাকবেন, এই যে একবার টানলেন এতেই আপনার অলরেডি ভিতরে অনেক নাম চলে যাবে। কিন্তু ওইটার জন্যে আপনাকে অভ্যাস করতে হবে। অনেক বড় বিশাল ব্যাপার এই জিনিসটা যদি করা যায়। একটা নিঃশ্বাসে আপনার 5টা নামও যদি যায়, কেউ হয়তো একসঙ্গে 10টা পারলো না, 5টার নাম 5 বার তো ভগবানের নাম দিয়ে আটকে দিল, ভগবানের নাম ভিতরে ব্যাকুল হলো, ছেড়ে দিল। যখন আমরা দমটাকে আটকে রেখে কি ব্যাকুল হয়, ছেড়ে দিলেন আবার টানলেন। যদি 5 বার 5টা করেও নাম নাও, তুমি ভাবো তোমার প্রত্যেক নিঃশ্বাসে তুমি একটা কেন নেবে? যতগুলো বেশি নেওয়া যেতে পারে, একটা কেন নেব? তাই বলছেন না তো তোর দেহের চিন্তা তোকে করতে হবে, আর না তোর দেহের যে সম্বন্ধে সে তার চিন্তা তোকে করতে হবে, না তোর নিজের, না বলে না কি হবে আমার সংসারের, কে অবশ্য আমি যদি বসে যাই, আমি যদি পড়ে যাই, এদের কি হাল হবে, এদের কি দেখবে, এরা তো মরে যাবে, এরা তো খেতে পাবে না, দেখবেন এরকম বলে।
কেউ কারোকে খাওয়াবে না, যে যার সব নিয়ে এসছে। ভগবান তুমি কি তার ব্যবস্থা করবে? একবার সে রাজার গল্প শোনালাম না, যে জঙ্গলে ছেড়ে দিয়ে ছেলেকে চলে গেলেন, তারপরে স্ত্রীর ব্যাকুলতায় যখন 10 বছর পরে ফিরে এসে দেখলেন তিনি অলরেডি যুবরাজ হয়ে গেছেন, রাজকুমার। যে যার সে তার সব নিয়ে এসছে, ভগবান তাকে সব দিয়ে দিয়ে, তিনি পিতা, তিনি সব দিয়ে দিয়েছেন, তুমি কি দেবে? তোমাকে তো এখানে ভগবান নামে বানিয়েছে, তোমার দেওয়ার কিছু নেই। তাই বলছেন তুমি বলেন না যে আমার গুরুজি বলেন, বলে তোমার পরিবারে কতজন আছে? 7 জন, 8 জন, 10 জন। বলে আমাদের পরিবারে দেখো প্রত্যেক দিনে আপনাদের কতজনের ভোগ রান্না হয়? না হয়তো 10 জন। গুরুজি বলে আমাদের এখানে কতজনের ভোগ রান্না হয়? 150, 200, 300 জনের এত বড় পরিবার, যে যার চুপচাপ সব রুমে বসে আছে। সব ব্যবস্থা কে করছে? দেখুন এগুলো হচ্ছে মানে সত্যি বলছি, এগুলো হচ্ছে এক ভিতরের এমন একটা বিশ্বাস। আর লাডলি যখন লাডলির একদম গুরুজি তো বলেন আমরা সাক্ষাৎ দেখছি, বলছেন তোমার ফ্যামিলিতে 12 জনের রান্না কি খাবে চিন্তায়, আর এখানে বিনা রোজগার বিনা কিছু নেই, চুপচাপ বসে আছে রাধারানী, সব লাডলি ঠিক তার ব্যবস্থা সব করে দিচ্ছে। এবার বলেন কি বাবাজি ফকটিংয়ে খায়? বলছেন এখানে তুমি নিঃশ্বাসও তোমার বিনা কিছু দিয়ে তুমি নিঃশ্বাসও নিতে পারবে না, ফ্রিতে এখানে কিছুই দেওয়া হয় না, তা আপনাকে অন্নটা কি করে ফ্রিতে দেবে? বুঝুন, অনেকে বলে না ও বাবাজিদের কি চিন্তা, ভক্তদের কি চিন্তা, চাল ডাল এসে যাচ্ছে চলে যাচ্ছে। হ্যাঁ, বলছেন যে এখানে তো নিঃশ্বাসটুকুও ফ্রিতে তোমার নেওয়ার কোনো, যখনই এরকমও তুমি, গুরুজি বলেন বলে এরকমও তুমি নিতে পারবে না, যদি ভগবান তোমাকে সে সামর্থ্য না দেয় তুমি এমনও নিতে পারবে না। কই নিয়ে দেখান না, অক্সিজেন দিয়েও সে টানতে পারছে না, অক্সিজেন দিয়েও ব্যাস নেই। কেন? বাইরের এত মেশিনও তো দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, তো এখানে ফ্রিতে কোনো কিছু দেওয়া হয় না। আমার সৎসঙ্গে ভরে পড়ে আছে, দেখবেন যতটুকু অন্ন খাচ্ছেন ততটুকু আপনাকে শোধ করে দিতে হচ্ছে। আর এই অনেক ভিতরের গভীর ব্যাপার। সাধু সন্ত ভজন করছেন, লাডলি তার দেখাশোনা করছেন। ভজন করা মানে কি শুধু কি গুরুজি আর গুরুজির আশ্রমে যতজন তিনাদেরই কল্যাণ হচ্ছে শুধু নাকি? তিনারা পুরো সৃষ্টিকে পাবন করছেন, পুরো সৃষ্টিকে তিনারা শুদ্ধ করছেন, তিনারা পুরো সৃষ্টির কল্যাণ করছেন। এত এই সমস্ত জিনিস যতক্ষণ না এর ভিতরে ডুববেন কিছু, এইগুলো মানে কিছুই বুঝতে পারবেন না কি রহস্য চলছে। বুঝছেন 12 জনের দুবেলা খাওয়ার জন্য চিন্তায় তুমি এই না খেতে দাও, তুমি চুপচাপ বসে থাকো না, আমি দেখবো ও কতদিন খেতে পায় না। ওর তো চাল ডাল ও তো নিয়েই এসছে, তুমি ওকে কি খাওয়াবে? তুমি তো নামে খাওয়াচ্ছ। তো ভগবান স্বয়ং বলছেন যে তুই অর্থেরও চিন্তা করিস না, তুই দেখ এমনিতেও আমি তোর ব্যবস্থা আগে থেকেই করে রেখেছি, তুই আমার নাম নে আর না নে, তুই আমার কথা শোন, আমার নাম নে, কেবল নাম চিন্তন কর, রাধা 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 কৃষ্ণ কৃষ্ণ, যে নাম নিতে। তাই প্রভুর বচন, ভগবান বলছেন নাম এমন ভাবে তুই নে যে পৃথিবী যদি নষ্ট হয়ে যায়, বলছেন যে তুমি নামের এমন নামের আশ্রয় নেবে যে পৃথিবীও যদি নষ্ট হয়ে যায়, তো পৃথিবী যদি নষ্ট হয়ে যায়, মাথায় যদি আকাশও ভেঙে পড়ে যায়, দেখুন কেমন নাম নিতে বলছেন, ভগবান নিজে বলছেন। তো তোর সর্বনাশও যদি হয়ে যায় তুই নাম ছাড়িস না। কিন্তু আমাদের জীবনে যদি একটু কিছু মনের বিরুদ্ধে কিছু ঘটে যায়, সবার প্রথমে চলে যায় ভগবানের নাম, নেওয়াই বন্ধ হয়ে যাবে। তো এখানে তো বলছেন পৃথিবী যদি নষ্ট হয়ে যায়, আকাশ যদি ভেঙে যায়, তুই তোরও যদি ক্ষতি হয়ে যায় তুই নাম ছাড়বি না, কারণ তোর এই ক্ষতি তোকে যদি বাঁচাতে যদি কেউ পারে, সে হচ্ছে নামই পারবে।
তুই নিশ্চিত জেনে নে যে তুই আমার কোলে বসে আছিস। পৃথিবী যদি ভেঙে পড়ে, আকাশও যদি ভেঙে যায়, তুই কিন্তু আমার কোলে বিরাজমান, যেহেতু তুই নাম জপক। তুই আমার করকমলের ছায়াতে আছিস, তুই আমার করকমলের ছায়াতে আছিস, চিন্তা করিস না। রাধা রাধা বলছো তুমি, 10 বার নিঃশ্বাসে তুমি 5 বার করে রাধা রাধা নাম ঢুকিয়ে নিয়েছো। কিছু কিছু সময় পর যতবার রাধা বলে শ্রী রাধা, যে যার মন্ত্র। আমাকে যদি জিজ্ঞাসা করে, আমি যেটা নিই সেটাই আমি বলবো। আপনার গুরুদেব আপনাদের যে মন্ত্র দিয়েছে সেইটাকেই শ্বাসের মাধ্যমে, চিন্তনের মাধ্যমে চালানোর চেষ্টা, যে কোনো প্রকারে মোটামুটি নামের সঙ্গে জুড়ে দেয়। নিজের কপালে নেত্র বন্ধ করে আপনি নিজে দেখছেন যে আমার কপালের উপর আপনি নাম লিখুন, নিজের কপালের উপরে ভগবতের নাম, আপনার গুরুদেব আপনাকে যে নাম দিয়েছে, নাহলে রাধা অক্ষর আপনি দর্শন করুন। আর এই জপ 1 বার 2 বার 5 বার আপনি রাধা নাম অক্ষর নিজে নিজে দর্শন করছেন, চিন্তন করছেন, এর প্রভাব অনেক গুণ বেশি। গুরুজি বলেন, মানসিকভাবে অন্তর থেকে ভগবত নাম স্মরণ করা, চিন্তন করা বাইরের মালার থেকে অনেক 1000 গুণ বেশি। এবারে যার যেটা সুবিধা হয় যে যেভাবে নিতে পারে, কিন্তু প্রয়াস সবসময় করা উচিত প্রারম্ভিক মালা, নাহলে আন্তরিক প্রয়াসটাকে বেশি রাখা উচিত। কিছু সাহারা না নিয়ে করাটাই ভালো, কারণ কখন এই দেহের কখন কি ঘটে যাবে কোনো ঠিক নেই। চুপচাপ বসে আছে, চিন্তন করছি রাধা। এবারে যার যেটা ভালো মনে হয় সে সেটা করবে, যেভাবে মোটামুটি যে কোনো প্রকারে আমি ভগবত নাম নিলেই হবে। তাই বলছেন যে লাখ নাম জপক, তুই আমার কোলে বসে আছিস। আর তুই আমার কোলে এমনি বসে নেই, আমি তোকে, এবার কি 2 রকম বাচ্চা তার মার কোলে বসে, এক এমনি বাচ্চা বসে আছে, মা তাকে ধরে নেই, আর আরেকটি আছে দেখবেন একদম যে ছোট বাচ্চা, যাকে মা কখনো একদম ধরে কোলেও বসিয়ে রাখলে তাকে ভগবান বলছে শুধু তুই আমার কোলে বসে নেই, আমি তোকে নিজের কর কমল দিয়ে তোকে ধরে রেখেছি। তাহলে এবারে আপনি বলুন, পৃথিবী ভেঙে যাক, আকাশ ভেঙে যাক, আমার সর্বনাশ হতে আসুক, যাই আসুক, আমি কার কোলে বসে আছি? এবার আপনার ভয় লাগবে? আর কিন্তু এবার আপনি যদি নামকেই ছেড়ে দেন তাহলে কি করে হয়? তাই বলছেন নিরন্তর নাম চিন্তন, নিরন্তর নাম চিন্তন, নিরন্তর নাম জপ তুই করে যা। নাম জপকের হৃদয় যদি পাষাণের মতো কঠোর হয়, তাও আমি তাকে মৃত্যুর সময় নিতে আমিই আসি। আমি কোনো দূতকে পাঠাই না। যিনি নাম জপক হন, ভগবান বলছেন যে সে যদি পরে কঠোর হয়ে যায়, বলছেন অন্তিম সময় তো আমার কোনো দূত আসে না ওকে নিতে, আমি আসি তাকে নিতে, আমি আসি। প্রভু বলছেন আমি আসি নিতে। প্রভু বলছেন, মানে এখন আমি একটাই জিনিস বুঝেছি, বাইরে ছোটা টোটালি দরজা বন্ধ করে দিন। সৎসঙ্গ শুনুন, ভগবত নাম চিন্তন। সৎসঙ্গ শুনুন, এই যে শুনলেন আপনাদের ব্যাটারি চার্জ হয়ে গেল, ব্যাটারিতে পাওয়ার এসে গেল। এইবারে আপনারা সৎসঙ্গ শুনুন, সমস্ত কাজ করতে করতে ভগবত চিন্তন, ভগবত নাম উচ্চারণ। রান্না করছেন ভগবত নাম চিন্তন, সেবা করছেন, খেতে দিচ্ছেন, পুজো করছেন, যা কিছু করছেন সবই কিন্তু নামের নাম। আর অন্য কোনো পুজো, অন্য কোনো কিছু নেই। নামই পুজো, আর নামই পুজোর সামগ্রী। নাম যদি না থাকে সবকে ফেলে দেওয়ার জিনিস। নাম যদি না, যে জিনিসটার নাম, দেখুন আপনি যে কোনো পুজোতে নাম ছাড়া কিছু হবে?
প্রভু বলছেন তুই নাম জপ কর, আমি স্বয়ং তোকে নিতে আসবো, আমার দূতরা আসবে না। অজামিলকে কে নিতে এসেছিলেন? ভগবানের দূতরা এসেছিলেন, কিন্তু অজামিল ভগবানকে ডাকেনি, তার পুত্রকে ডাকছিলেন। তো এখানে তো আপনি ভগবানকে ডাকছেন। তাই আমি নাম জপকের সমস্ত ভার আমার উপর নিয়ে নিই। দেখে নেবেন, যদি কেউ যদি এমন করে থাকেন, আপনি যদি ঘরের ভিতরেও বসে থাকেন, নাম নিচ্ছেন, আপনার কাছে দুধ পৌঁছে যাবে। গুরুজি বলেন আপনার কাছে অন্ন পৌঁছে যাবে, আপনার কাছে প্রসাদ পৌঁছে, আপনাকে চিন্তা করতে হবে না। আমি তোর সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আমার, কারণ তুই আমার নাম জপ করছিস। ভগবান বলছে, কাকে বলছেন? পূজ্য মহারাজজির কাছে। যেটা তোকে প্রাপ্ত করানোর দেওয়ার আমি দিয়ে দেবো, আর দেওয়ার পর সামলানোর দায়িত্বও আমার। দেওয়ার পর তো ঠিকঠাক সামলাতেও আমরা পারি না, আর তাকে ঠিকঠাকভাবে রাখার দায়িত্ব আমার। তুই চিন্তা করিস না, তুই চিন্তন কর সবসময় নিরন্তর। আপনি দিন রাত ভগবতের নাম চিন্তন করছেন, দিন রাত প্রভু ভগবানের নাম চিন্তন, দিন রাত রাধা 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 কৃষ্ণ কৃষ্ণ বলছেন। যখন কেউ কাউকে ডাকে না, না ডাকলে সে আসুক না, আসবে না হয়তো, যখন বারবার আপনি রাধা রাধা রাধা, গুরুজির একটি বাণী আমরা সবসময় মানে গুরুজির এই যে মুখে শ্রীমুখে উচ্চারণ করা রাধা নাম, দু কানে যেন অমৃতময়ের মতো লাগে। রাধা রাধা, এই যে ডাকছে, চলে যাচ্ছে, কানেকশন হয়ে গেছে, তারের মাধ্যমে পৌঁছে যাচ্ছে না। তাই দিন রাত আপনার দেখুন না, আপনার যে যত বিপদ, আপনার এমনও তো বলা হয়েছে, আপনার যে রোগ দেখুন, রোগ কখনো ঠিক হবে না। এই দেহ তো আপনি এমনিতে আপনি রাখতে পারবেন? তো নষ্ট হয়ে যাবে। এ তো রোগের ভাণ্ডার, হ্যাঁ, এ তো নষ্ট হবেই। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, সমস্ত কষ্ট দুঃখ দূর করার সামর্থ্য আপনাকে নাম প্রদান করবে। আপনি নাম নেওয়ার ফলে এমন কিছু জানতে পারবেন যেটা আপনার ভয় দূর করিয়ে দেবে। আপনি জানবেন যে আমি নাম নিচ্ছি, আমার যখন মৃত্যু হবে আমাকে তখন কে নিতে আসবে? আমার প্রভু। আপনার তখন ভিতরে এক আলাদা ভাবে, আমার ভগবান তো আমাকে নিতে আসবে, আর আমি যাবো কোথায়? আমার লাডলির কাছে। এই যে পাওয়ার, এগুলো কি করে আসবে? যখন আপনি নাম নিতে থাকবেন, আপনার চিন্তা থাকবে না যে মৃত্যুর পর কোথায় যাব, মৃত্যু কেমন হবে না হবে, ওসব চিন্তা থাকবে না। যখন আপনি নিরন্তর, আর ভিতরে একটাই ভাবনা আসবে যে আমি কি করে সবসময় ভগবতের নামের সঙ্গে জুড়ে থাকবো। আর দিনের পর দিন যখন কিছু বছর যখন আপনি এমন চিন্তনের মাধ্যমে ভগবানের নামের সঙ্গে জুড়ে থাকবেন, তখন আর আপনাকে জপ করতে, ভগবান বিরাজমান, অলরেডি বিরাজমান আছেন, শুধু প্রকট হননি। সবার মধ্যে সেটা প্রকট করতে হবে আপনাকে। কিছু বছর নাম নেওয়ার পর প্রভু এমনি বিরাজমান হয়ে যাবে, আপনাকে তখন আর নাম নিতে হবে না। গুরুজি বলেন তখন স্বতঃ দেখবেন আপনি প্রয়াস করছেন না, নাম চলছে। তাই নিরন্তর কোনো সেকেন্ডে যেন ভগবানের চিন্তা ছাড়া ব্যর্থ না যায়। কোনো সেকেন্ড আপনার জীবনে দুঃখ, আপনার জীবনে ভরণ, সব কিছু। এই যে লোক তর্ক দেয় না, আমি বসে থাকলে কি আমাকে ভগবান খাবার দিয়ে যাবে, সব মূর্খের কথা। ওই যে এখনই বললাম না, গুরুজি বলে তুমি তোমার ফ্যামিলির জন্য কজনের রান্না করো, কজনের তুমি জোগাড় করো না? 10-12 জন, অলরেডি 10-12 জনই প্রায় দেখা যায়, কিংবা হয়তো আর একটু বেশি, বা কেউ তো 4-5 জনেরও কি করে জোগাড় হবে। আর এখানে তুমি তো এত রোজগার করছো, তুমি এত চিন্তা করতে হবে না, তুমি তো নিজে রোজগার করে 4-5 জনের জন্য তুমি করতে পারছো না। কিন্তু এখানে গুরুজি বলছেন তোমার ঘরে 4-5 জন 10 জনের জন্য তুমি চিন্তাও করছো কি খাবে পরের দিন। আর আমাদের তো 100-150 জনের প্রত্যেক দিন রসই হচ্ছে। রসই মানে ভোগের কথা বলা হয়। কি করে হচ্ছে? এটাও তো একটা পরিবার, একটা লাডলির পরিবার। লাডলি মালিক তিনি সব জোগাড় দিচ্ছে। তাই নামের আশ্রয়ে থাকুন, দিন রাত ভগবত নাম উচ্চারণ করার চেষ্টা করুন। ভগবানের সব কিছু করবেন, কিন্তু ভগবানের নাম নেই, চিন্তন নেই, জপ নেই, তো
তো জেনে নিন বাণী পাঠ নেই। এই যে বাণী পাঠ সন্ধ্যাবেলা করে হয়, এক একটা অক্ষরে আপনি প্রিয়া প্রিয়তমকে